আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যারা বর্তমানে ক্লাস 9-এ আছো, তোমাদের জন্য আজকের ভিডিও। এই ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের অ্যানুয়াল এক্সামের সিলেবাস সম্পর্কে, যে তোমাদের যে বার্ষিক পরীক্ষা আগামী ডিসেম্বরে হবে, তো বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন কেমন এবং বার্ষিক পরীক্ষায় যে কোন বিষয়ের কতটি অধ্যায় পড়তে হবে বা কত পেজ পর্যন্ত পড়তে হবে, তো এই যাবতীয় বিষয় আজকের ভিডিওতে জানতে পারবে। মোট কথা হচ্ছে অ্যানুয়াল এক্সামের তোমরা সিলেবাস সম্পর্কে জানতে পারবে। তো এই সিলেবাস হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুসারে, যেহেতু ষান্মাসিকে তোমাদের অর্ধ বই বা কিছু অধ্যায় পড়া ছিল, তো সেগুলো বাদে যেসব অধ্যায় বা যেসব পেজ রয়েছে সেগুলো তোমাদেরকে বার্ষিকের জন্য পড়তে হবে। তো চলো শুরু করি আজকের সিলেবাস ভিডিও, অর্থাৎ তোমাদের এই সিলেবাসটা পর্যালোচনা করি। আশা করি ক্লাসটা অনেক হেল্পফুল হবে এবং তোমরা জানো চ্যানেলে তোমাদের প্রত্যেকটা বিষয়ের ভিডিও আনা হচ্ছে, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এখানে লেখা হয়েছে যে ক্লাস 9 অ্যানুয়াল এক্সাম সিলেবাস 2024। তো দেখো যেসব প্রশ্ন থাকবে তোমাদের বার্ষিক পরীক্ষায়, যেসব প্রশ্নগুলো থাকবে, প্রশ্নের ধরন কেমন হবে, এটা কিন্তু ইতিমধ্যে একটা নির্দেশনা দেয়া হয়েছে এবং এনসিটিভির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন তারা কিন্তু এটা বলেছেন। তো দেখো কি কি প্রশ্ন থাকবে: সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এরপরে বর্ণনামূলক প্রশ্ন থাকবে, এক কথায় উত্তর থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে এবং এমসিকিউ থাকবে। তো কোনটা কতটি করে থাকবে বা কোনটায় কত মার্ক সেটা কিন্তু এখনো নির্ধারণ করা হয়নি। সিলেবাস কিন্তু এখনো তোমাদের হাতে দেয়া হয়নি, শুধু প্রস্তুত করে রাখা হয়েছে। তো সেইটা পাওয়ার জন্য কি করতে হবে? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সেটা যখনই সিলেবাসটা দেওয়া হবে তখনই তোমাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা চলে যাচ্ছি প্রত্যেকটা বিষয়ের কতটি অধ্যায় পড়তে হবে, কত পেজ পর্যন্ত পড়তে হবে। তো চলে যাওয়ার আগে একটা অনুরোধ, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং শেষের দিকে, ভিডিও শেষে কিছু কথা রয়েছে, সেখানে তোমাদের আমন্ত্রণ রইল, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো বলা হয়েছে বিষয় বাংলা। তো বাংলার ক্ষেত্রে তোমাদেরকে পৃষ্ঠা 100 থেকে 219 পর্যন্ত পড়তে হবে। তোমাদের বাংলা বইয়ের 100 থেকে 219 পৃষ্ঠা পর্যন্ত যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো দেখো: পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি, এরপরে ষষ্ঠ অধ্যায় আছে সাহিত্য পড়ি সাহিত্য লিখি এবং সপ্তম অধ্যায় আলোচনা করে ভিন্ন মত বিবেচনায় নেই। তো এই তিনটি অধ্যায় তোমাদেরকে পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য বাংলা বইয়ের। তো আশা করি বাংলার সিলেবাসটা পেয়ে গেলে। এখন আমরা যাচ্ছি বিষয় ইংরেজি। দেখো বিষয় ইংরেজির ক্ষেত্রে তোমাদেরকে যে পৃষ্ঠাগুলো পড়তে হবে 78 থেকে 211 পৃষ্ঠা পর্যন্ত বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে। তো এর মধ্যে কয়টি অধ্যায় রয়েছে? এর মধ্যে কিন্তু 60টি অধ্যায় রয়েছে। তো কি কি দেখো: আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন, এরপরে দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, এরপরে ইমাজিনেশন, এরপরে দেখো এ জার্নি থ্রু এক্সপ্লানেটরি টেক্সট, এরপরে দেখো আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্ট, এরপরে দেখো দ্য লাস্ট লিভ, ম্যাকবেথ, অ্যাপেন্ডিক্স। এই কয়েকটি অধ্যায় কিন্তু তোমাদেরকে বার্ষিকের জন্য দেয়া হবে এবং এগুলো তোমাদেরকে বার্ষিকের জন্য পড়তে হবে। এরপরে চলে যাচ্ছি আমরা বিষয় গণিতের ক্ষেত্রে কত অধ্যায় পড়তে হবে বা কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তো দেখো পৃষ্ঠা হিসাব করলে 113 থেকে 235 পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে গণিতের ক্ষেত্রে পড়তে হবে। তো এই 113 থেকে 235 পর্যন্ত যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো দেখো: বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ রয়েছে, পরিমাপের ত্রিকোণমিতি রয়েছে, কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি, এরপরে কি সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ এবং বিস্তার পরিমাপ। এই কয়েকটি অধ্যায় বার্ষিকের জন্য পড়তে হবে। এরপরে দেখো বিষয় হচ্ছে বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞান অনুশীলন যে পার্টটা রয়েছে সেটা বলা হয়েছে। তো সেটার কিন্তু তোমাদের পরীক্ষা হবে 37 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত এই বার্ষিক পরীক্ষায়। তো এর মধ্যে যে অধ্যায়গুলো রয়েছে দেখো: আমার বংশলতিকা, কত রকম বাড়িঘর, একদিনে পৃথিবীর ইতিহাস, শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র, এরপরে রয়েছে কৃষি ও পরিবেশ, বিন্দু থেকে মহাবিশ্ব। এই কয়টি অভিজ্ঞতা কিন্তু রয়েছে তোমাদের এই অনুশীলন, বিজ্ঞান অনুশীলন বইয়ে। এই কয়টি তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে। এরপরে দেখো বিষয় হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এক্ষেত্রে তোমাদেরকে 74 থেকে 183 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তো দেখো কি কি অধ্যায় রয়েছে: বৈশ্বিক প্রেক্ষাপট, রাজনৈতিক ইতিহাসের সন্ধানে রয়েছে, এরপরে যুগ বিভাজন সমস্যা, এরপরে দেখো বাংলা অঞ্চল ও বাংলাদেশ, এরপরে ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো, মিলেমিশে নিরাপদে বসবাস করি, এরপরে দেখো সম্পদের উৎপাদন, বন্টন ও সমতা নীতি। এই কয়েকটি অধ্যায় কিন্তু রয়েছে তোমাদের বার্ষিকের জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের। তো এরপরে দেখো বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। তো এক্ষেত্রে দেখো পৃষ্ঠা হচ্ছে 71 থেকে 181 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তো কয়টি অধ্যায় রয়েছে? 4টি অধ্যায়। দেখো নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা, সমস্যা সমাধানে প্রোগ্রামিং, চলো নেটওয়ার্ক বানাই, ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য। এই কয়েকটি অধ্যায় রয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ডিজিটাল প্রযুক্তি থেকে। এরপর দেখো বিষয় হচ্ছে জীবন ও জীবিকা, পৃষ্ঠা 1 থেকে 90 পর্যন্তই পড়তে হবে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য। কেননা এক্ষেত্রে দেখো ষান্মাসিক পরীক্ষা কিন্তু হয়েছিল পুরো বই থেকে এবং বলা হয়েছিল যে পরীক্ষা হওয়ার পরে তোমাদেরকে নতুন বই দেওয়া হবে জীবন জীবিকার।
তো সেটা কিন্তু দেওয়া সম্ভব হয়নি, যার কারণে বার্ষিক পরীক্ষাও কিন্তু সম্ভাবনা রয়েছে 1 থেকে 90 পৃষ্ঠা পর্যন্তই হওয়ার। তো দেখো এক্ষেত্রে 3টি অধ্যায় পড়তে হবে: আর্থিক ভাবনা, উদ্যোক্তা হিসেবে যাত্রা, স্বপ্নের ক্যারিয়ার সাজাই। এরপরে দেখো বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। এক্ষেত্রে দেখো পৃষ্ঠা হচ্ছে 59 থেকে 107 পর্যন্ত পড়তে হবে। সেক্ষেত্রে দেখো কয়টি অধ্যায় রয়েছে? 4টি। শুদ্ধাচার চর্চা করে মর্যাদার জীবন গড়ি, এরপরে মন জাহাজের নাবিক, এরপরে দেখো সমঝোতার শিক্ষা নেই, সবাই মিলে জয়ী হব, এরপরে মনোবন্ধু। এই 4টি অধ্যায় তোমাদেরকে পড়তে হবে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে বার্ষিক পরীক্ষার জন্য। এরপরে চলে যাচ্ছে বিষয় হচ্ছে শিল্প ও সংস্কৃতি। এক্ষেত্রে তোমাদেরকে 43 থেকে 67 পেজ পর্যন্ত পড়তে হবে। তো এক্ষেত্রে একটা অধ্যায় তোমরা পাবে, তুমি কেমন করে গান করো হে গুণী। তো এই অধ্যায়টা তোমাদেরকে পড়তে হবে শিল্প ও সংস্কৃতির জন্য বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে। এরপরে দেখো বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষার ক্ষেত্রে তোমাদেরকে 76 থেকে 171 পেজ পর্যন্ত পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য। তো এটা কিন্তু তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই 4টি অধ্যায় থেকে হবে। তো দেখো 76 পৃষ্ঠা হচ্ছে কিন্তু এই যে তৃতীয় অধ্যায়ের মাঝখানে দেখো তাজবিদ থেকে শুরু করে পঞ্চম অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় পড়তে হবে। আর ষান্মাসিকের জন্য কিন্তু তাজবিদের আগ পর্যন্ত ছিল। তো এই হচ্ছে তোমাদের একটা পূর্ণাঙ্গ সিলেবাস, এবং নিশ্চয়ই সিলেবাস দেয়া হবে। তো সেটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং শেষে কথা হচ্ছে যে তোমরা কি চাচ্ছ যে আমরা এই বিষয়ের ভিডিওগুলো আনি এবং বিভিন্ন নমুনা প্রশ্ন সহ ভিডিও আনি? তো তোমরা যদি চাও দয়া করে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ আমরা এই সব বিষয়ের ভিডিও চাচ্ছি, অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য যেগুলো জানতে হবে সেই রিলেটেড ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি, বাংলা, ইংরেজি, গণিত যাবতীয় বিষয়ের ভিডিও চাচ্ছি। তো সেটা চাইলে তোমরা কমেন্ট করে জানাবে এবং আমি দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।